বলে আমার পীর কেবলা মারা যাচ্ছিলেন, আমার পীর কেবলার শীতলায় বসে কাঁদতেছিলাম। কান্নার সাথে সাথে আমার পীর কেবলা বালিশের তল থেকে বের করে এই জিনিসটা দিয়ে বলছে, বাবা কান্দিস না, মাল দিয়ে গেলাম ধরে রাখিস। পীরের দেওয়া জিনিস, যার জন্যে কি লাগাইছে? শরীফ লাগাইছে। বলেন নাউজুবিল্লাহ। আমাকে যদি চা দিতে হয় চিনি ডবল দিতে হবে, ডায়াবেটিস নেই। একবার পানি চা খাওয়া যায়নি। কবরের ভিতরে আযাব আসে, তাতে কোনো সন্দেহ। জোরে বলেন ঠিক কিনা? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। গোটা মুসলিম জাতির পিতা কেডা? আওয়ামী লীগের ভাইয়েরা আবার কিছু মনে করেন না। দাঁড়া বাবা, যা আবার হয়েছে এটা একটু গলাটা শান দিয়ে নেই। ও আওয়ামী লীগের ভাইয়েরা, বঙ্গবন্ধু জাতির পিতা বলেন, সেটা হলো বাঙালি জাতির পিতা। মানুষ যখন বিপদ থেকে উদ্ধার করে তখন কয়, ভাই তুই আমার বাপের কাজ করেছিস। ওই পাকিস্তানিদের থেকে স্বাধীন করেছে, তাই বাপের কাজ করেছে, তাই তিনি আমাদের বাঙালি জাতির পিতা। বাদ দিলাম, কিন্তু গোটা মুসলিম জাতির পিতা কেনা? এটা কোরআনের আয়াত, কিন্তু জোরে বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম যে জাতির পিতা হয়েছে, নন্ডভণ্ড জীবন নিয়ে হয়েছে নাকি? 450 ইন্টারভিউয়ে জিপিএ 5 নিয়ে পাশ করার পরেই তিনি জাতির পিতা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আগুনের ভিতরে ফেলাইয়ে দিলেন। জোরে কোন কে ফেলাইলেন? আরে তো নমরুদ। নমরুদের কি ক্ষমতা আছে? আল্লাহ ফেলালেন, ঠিক কিনা? কেন? পাশ করে নাকি দেখি। আগুনের ভিতরে ফেলাইয়ে দিয়ে জিব্রাইল ফেরেশতাকে পাঠাইছে, সহযোগিতা করো। জিব্রাইল ফেরেশতা বলে, খলিল কি সহযোগিতা করতে পারি বলেন। বলে তুমি কে? বলে আমি জিব্রাইল ফেরেশতা। পালাও। ফেরেশতাকে বলছে পালাও, জাতির পিতা এমনি হওয়া লাগে না, পালাও। বলে কেন? আরে জিব্রাইল, আমার আল্লাহর কাছে গিয়ে বলো আমি জিব্রাইলের সহযোগিতা চাই না, আজরাইল, মিকাইল, ইসরাফিলের সহযোগিতা চাই না, আমি চাই আমার মওলার সহযোগিতা। আমার আল্লাহ খুশি না বেজার? কত বড় ঈমান! কারোর সহযোগিতা চাই না আমি আল্লাহ ছাড়া। আল্লাহ খুশি হয়ে আগুনকে বলে দিলেন, উল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। এমন ঠান্ডা হইও না যাতে আবার ল্যাপ তো শুকানা লাগে, আবার এমন গরম হইও না যাতে আবার ফ্যান সেট করা লাগে। একে বলা হয় শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ বলে। উনি খালের ধার দিয়ে হেঁটে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলে। একটা খাল, খালের ভিতরে একটা মরা গাধা, মাছে খায়, কুকুর শিয়ালে খায়, জীব জানোয়ারে খায়, হাড় হাড্ডি ফেফসা কলিজা চাবাইয়ে খাচ্ছে। জাতির পিতা ডাক দিয়ে কয়, মাবুদ মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তুমি যে পুনরায় তামাম পৃথিবীর সৃষ্টি জগৎকে পুনরায় আবার জীবিত করবা। আল্লাহ কয়, হ্যাঁ করব, কিন্তু এই গাধাটা হাড় হাড্ডি কলিজা শব্দ চাবায়ে খালো, একে কেমনে হাসরে উঠাবা? শুনছেন তো নাকি? খুব কষ্ট বাবা।
এই বয়সে ৭৮ বছর বয়স আর ৪৩ বছর শুধু চিল্লাচ্ছি। কথাটা বুঝতে পেরেছেন? আমার গ্রামের মানুষই নামাজি হয় না, আর আমি নামাজের দাওয়াত দিতে আসছি চারঘাট। খুব কষ্ট, বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন? কেমনে উঠাবা? আমার আল্লাহ বলে, খলিল আমি কি পারবো না নাকি? বলে সব পারো তুমি। বলে তাহলে জিজ্ঞাসা করছো কেন? বলে মাবুদ, অত সব বডি একেবারে কুকুর শিয়ালে চাবায়ে খেয়ে ফেললো, তুমি তুলতে পারো ঠিক, কিন্তু কেউ কোন সিস্টেমে উঠাবা আমার একটু জানার বড় ইচ্ছা। সিস্টেমটা কি? বলে ও সিস্টেমটা, 4টা পাখি ধরো, ধরলেন। পাখিগুলো জবাই করো, করলেন। বডি আলাদা করো, কল্লা আলাদা করো, করলেন। এইবার একটা পাথর নেও, 4টা বডি, 4টা পাখির বডিকে পাউডার বানিয়ে ফেললাম। এই 4টা বডির, 4টা পাখির বডির পাউডার 4টা পাহাড়ের উপরে রেখে দাও, দিলেন। বলে এবার কোন পাখিটা চাও? বলে আমি কাক চাই। এবার কাকের কল্লাটা হাতে নাও, হাতে নিয়ে তুমি বলো কাক চলে আসো। হাতে নিয়ে বলছে কাক তুমি চলে আসো। ওই যে পাহাড়ের ভিতরে 4টা বডির গুঁড়া 4 পাহাড়ে রেখেছিল, এইবার কাকের বডির যে গুঁড়াগুলো উঠে এসে কল্লার সাথে বডি হয়ে যায়। আমার আল্লাহ বলে বডি হয়েছে নাকি কাকের? বলে হ্যাঁ। সব তো পাউডার বানিয়ে ফেলেছো, তোমার কাছে কি ছিল? বলে আমার কাছে ছিল কল্লা। এই বাঙালি হুজুর মেয়র সাহেব ওয়াজ করতে গেছে ভোলা জেলা, বরিশাল জেলা, নৌকা ডুবে মারা গেছে, এদের ফুল বডি মাছে খেয়ে ফেলেছে, কিন্তু আমার কাছে আছে রূহ। তোমার কাছে কল্লা আছে আর আমার কাছে কি আছে? কাল কিয়ামতের মাঠে ওই রূহ ধরে আমি ডাক দেওয়ার সাথে সাথে মেয়র সাহেব বাঙ্গালে হুজুর হাজির হয়ে যাবে। বাবাজিরা, কেউ যেন মনে করো না পুড়ায় ফেলেছে তার আবার আযাব কিসের, পানিতে ডুবে মরে গেছে তার আবার আযাব কিসের। হযরতে ঈসা আলাইহি ওয়াসাল্লাম কি বানোয়াট নবী না আল্লাহর পাঠানো নবী? জোরে কোন? ঈসা আলাইহিস সালামের জামানার কিছু লোকজন কয় আপনি তো নবী। বলে হ্যাঁ, আমাদের একটা কাজ করে দেখাতে হবে। বলে বলো কি কাজ? বলে কবর থেকে একটা লাশ তুলে দেখাইতে হবে। ঈসা নবী কয় কামদা সাইলালো এত বেলা, যদি না পারেন তাহলে আপনার কপালে খারাপ আছে। লাশ তোলা না তোলা ক্ষমতা কার? জোরে কর। ক্ষমতা কি মানুষের আছে? আল্লাহ। আল্লাহর কাছে চিৎকার করে কেন্দে কেন্দে বলেন আল্লাহ তুমি যে আমাকে নবী করে পাঠাইছো, আজ যে আমি মহা বিপদে। বলে কি বিপদ? এলাকার মানুষ বলতেছে গোরস্থান থেকে একটা লাশ তুলে দেখাইতে হবে, আমি কি করব? আল্লাহ তাআলা কয় ঈসা তুমি ভয় পাইও না, আমি আল্লাহ বলছি একটা কবরের উপরে হাত দিয়ে বলবা কুম বিইজনিল্লাহ, আমি আল্লাহ কবর থেকে লাশ উঠায়ে দেব, তোমাকে অপমান করবে না। লাশ কি ঈসা নবী উঠাইলো না আল্লাহ উঠাইলো? জোরে কম। আমাদের দেশে আল্লাহ কাজ করে আর কয় আমার পীরে সব করে। নামাজ পড়া লাগে না, পীর সব তরাই নিয়ে যাবে, পাওয়ারফুল পীর। ওয়াজ তো মেলা, মা বোনেদেরও ওয়াজ আছে, মেয়েদেরও ওয়াজ করব। অনেক মেয়েরা, তাদের একটু ওয়াজ শোনার দরকার আছে না? ওয়াজ হবে যুবকদের, ওয়াজ হবে খাঁটি পীর ভণ্ড পীরেদের, ওয়াজের আইটেম মেলা। রাজি আছেন তো? আমি যত বেলা ওয়াজ করব থাকবেন তো? কারা কারা থাকবেন না হাত তোলেন। না না, আপনাদের দোষ নাই, সভাপতি যদি 2 হাত তোলে, আপনারা তো 1 হাত তুলেছেন। আরে সবাই ভুল শুনছে, এজন্য বলেন ভুল হয় না নাকি? একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব আইটেমগুলো তো একটু দেরি হবেই। যুবকদের ওয়াজ হওয়া দরকার আছে কি নেই? আমরাও এক সময় যুবক ছিলাম। হাতের মধ্যে বিড়ি থাকলে সেই সময় যুবকরা বলছে হুজুর আসতেছে ফেলাইয়ে দাও, ইমাম সাহেব আসতেছে ফেলাইয়ে দাও, চেয়ারম্যান আসতেছে ফেলাইয়ে দাও, মেয়র আসতেছে ফেলাইয়ে দাও। এখনকার এমন কিছু বেয়াদব যুবক আছে যে হুজুর ম্যাচ আছে নাকি? জোরে বলেন ঠিক কিনা? তাহলে সব ওয়াজ দরকার আছে কি নাই? একটা একটা করে আগায়। ঈসা আলাইহিস সালাম বললেন চলো যাই, লাশ উঠাবো। বলে ভাই বেশিনটি বইল, পারবা তো? বলে কোনো পারি না, চলো তোমার কিন্তু খবর আছে। বলে চলো যায়। আবার মনে মনে কয় মাবুদ আমি 100% শিওর দিয়েছি, লাশ না উঠলে কিন্তু আমাকেও খবর দিতে চলে আসবে। কুম্বি ইজনিল্লাহ উঠে দাঁড়ালেন একটা লাশ। লাশটা কবরের উপরে দাঁড়ায় কয় আসসালামু আলাইকুম চাচাজান। তারপরে বলছে আসসালামু আলাইকুম। একবার কয় আসসালামু আলাইকুম চাচাজান, আবার কয় আসসালামু আলাইকুম। বলে বাবাজি তুমি আমাকে চাচা বলতেছো, তোমার পরিচয় দাও। বলি চাচা আমি নূহ নবীর বেটা, আমার নাম শাম। আমার আব্বা বলতেন মরার পরে ঈসা নবীর সাথে দেখা হবে, আমার সালামটা দিয়ে দিস, আমার সালামটা দিয়ে দিস। এটা আমার বাবার সালাম, পরের সালামটা আমার। তখন ঈসা নবী বলছেন বাবাজি রে একটু কবরের আযাবের কথা বলো। বলে আযাবের কথা কবরের আর কি বলবো? মরার সময় যখন আজরাইল আমার বুকে হাত মারলো, মাথার তালু থেকে পারচান্দি পর্যন্ত ভয়ে ঘেমে গেল। এই পর্যন্ত আমার গার ঘাম শুকায় না, এর নাম হলো মরণ। আর কই কবরে আযাব নাই, মৌলবীদের ভয় দেখাইনি কথা। মরে দেখো। মেয়র উপজেলা চেয়ারম্যান সাহেব বলেছে আমরা কিসের বাহাদুরি করছি, আমাকে তো সবাইকে তো এক জায়গায় যেতে হবে, কবরে সবাই যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমি বাঙালি হুজুর, আমার ওয়াজের ভিতরে দেখেন, ইউটিউবে সার্চ দিবেন, একবারে দেখবেন ওয়াজ বের হবে। আমি নিজেই বলি এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার। বাবা দাঁড়াও না, পর্দার আড়ালে মা বোনেরা ভালো করে শোনো। আমরা নবীকে ভালোবাসার কথা বলি, নিজে ভালোবাসি না। কত আয়াত দিয়ে বলি নবীকে ভালো না বাসলে আল্লাহকে পাওয়া যাবে না। এটা আমরা ওয়াজ করি কিন্তু ভালোবাসি না। ভালোবাসা মানে কি? গান গাইলে কি ভালোবাসা হয় নাকি? মন যদি দিতে হয় নবীকে দিও, উম্মতের কষ্ট যাতনা নবী সইতে পারে না। ওই নবীজির মহাব্বতে দরুদ পড়িও। গান গায়ে যদি কেউ জান্নাত পাইত, তাহলে বাংলাদেশে সবথেকে মমতাজ ছিল জান্নাতি। গান গায়ে যদি কেউ অলি হতো, বাংলাদেশে বড় অলি হলো মমতাজ। এসব ধানাই পানাই বাদ দিয়ে এখনো মসজিদের দরজা খোলা আছে, যাও একবার বলো সুবহানা রাব্বিয়াল আলা, তোমার জন্য জান্নাতের দরজা খুলে যাবে। নামাজ ছাড়া জান্নাত পাওয়ার কোনো রাস্তা নাই। গাজায় দম দিয়ে গান গাই কি বলবো নাকি? কয় দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চায়া। মানে দয়াল আসবে, দয়াল মানে আল্লাহ।
উনি পথের দিকে তাকায় আছে, গাঁজায় দম মারি। এসব ধান্দা বাদ দাও। আসসালাতু মিরাজুল মুমিন, জোরে বলেন আসসালাতু মিরাজুল। একমাত্র মওলার সাথে বান্দার সম্পর্ক হবে, সেটা হলো মাধ্যম হলো নামাজ, নামাজ, নামাজ। জোরে বলেন ঠিক কিনা? মাসাসিরা, আপনাদের উদ্দেশ্যে একটা ওয়াজ করছি। নবীজির যখন কেউ ছিল না, তখন একটা বন্ধু ছিল হযরত মা খাদিজাতুল কুবরা। জোরে বলেন ঠিক কিনা? মা খাদিজাতুল কুবরা জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন। উনি নামাজ নাই, রোজা নাই, খালি গান গাইছে নাকি? আর নবী গাজায় দম দিয়ে কয়, আই মোহাম্মদ কামলিওয়ালা, আইরে আমার বুকে। তোর বুকে তো বুক মিলাইলেই যায় না গাজার গন্ধে, ওখানে মোহাম্মদ যাবে কেমনে? হজ করছেন কারা কারা? হাত তোলেন তো। একটাও নাই নাকি? যাক, আলহামদুলিল্লাহ। জিজ্ঞাসা করেন তো, জবলে নূর যেখানে কোরআন নাজেল হয়েছে, পাহাড়টা ছোট না বড়? ওই পাহাড়ে এখন ওঠার জন্য সৌদি আরবের বাদশা সিঁড়ি বানায় দিয়েছে, যেন কোনো হাজি অ্যাক্সিডেন্ট না হয়। কিন্তু যখন আমার আপনার নবীজি কোরআন শরীফের জন্য ওই পাহাড়ের গুহার মধ্যে বসে থাকতেন, ওই পাহাড় বেয়ে বেয়ে খাবার টেনেছেন তিনি কে? মা খাদিজাতুল কুবরা। বিশাল পাহাড়, তখন সিঁড়ি ছিল না, এক হাতে খাবার বেয়ে বেয়ে উঠতেন। খাদিজা বদনা দরকার, আবার নামতে হয়েছে। খাদিজা একটা প্লেট দরকার, আবার নামতে হয়েছে। তারপরে উনি 40 বছরের বৃদ্ধা মানুষ। আমাদেরও এমন একটা টাইম ছিল 10 তলা উঠা কোনো ব্যাপারই না। আর এখন এই যে আমাদের এই 2 জনকে যদি বলেন যে 5 তলা পর্যন্ত উঠা লাগবে, 2 তলা পর্যন্ত উঠার পরে 3 তলায়, ঠিক কিনা? আর উনি 40 বছরের বৃদ্ধা, ওই পাহাড় বেয়ে বেয়ে উঠছেন। 40 দিন পর্যন্ত উনি খাবার টেনেছেন। বয়স্ক মানুষ, শরীর ব্যথা, আর শরীর চলে না। নবীজির জন্য খাবার বেঁধে বেঁধে নিয়ে যাচ্ছেন। এইটা হলো নবীর প্রতি মহাব্বত। নামাজ নাই, রোজা নাই, আর আপনি গান গাবেন। দেখে নবীর মুজিজা, ভাগ্যবতী মা খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, দয়ার নবী, নূরের নবী গো। আর এই কথাটা শুনে আবার একদল লোক শয়তানে কেত কুতু দেয় না। নামাজ নাই, রোজা নাই, বিড়ি ফুক ফুক করে টানতে টানতে পাঞ্জাবি চালুন হয়ে গেছে। সে আবার কয়, যখন এই গ্রামের কিছু 10-12 জন মূর্খ লোক থাকে, তখন কয়, এই আমি, তুমি ওরকম লড়ো, তোমাকে কেত কুতু দেয় নাকি শয়তানে? বলে তুমি মোল্লা মানুষ, বুঝবা না। আমি বাবা রে, আমি মোল্লা মানুষ? বলে কি বুঝবা না? বুঝা। বলে ঢাকায় বাস অ্যাক্সিডেন্ট হলো, ঠেকালাম। আমি বাবা, কুষ্টিয়ার থেকে ঢাকার বাস ঠেকায়, যার জীবনে এক ওয়াক্ত নামাজ নাই। আমি বাবারে, বিড়ি খোর পীরের পাওয়ার কত রে, ঢাকার বাস ঠেকায়। এসব ধান্দা বাদ দিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই পথে প্রবেশ করো, না হলে জান্নাত নয়। বাইরে আমার মা খাদিজাতুল কুবরা আর উঠতে পারে না। খাবার নিয়ে বেয়ে বেয়ে উঠে কিছুক্ষণ বসে, কাঁপে, চোখের পানি ঝরাইয়ে দিয়ে কাঁদলেন, ওগো মাবুদ, আমি যদি অসুস্থ হয়ে যাই, তোমার হাবিবের কষ্ট হবে, খাবার কে টানবে বলো? চোখের পানি ঝরায়, কান্দে, একটু রেস্ট নাই, আবার উঠে অসুস্থ হয়ে গেছে। আমার আল্লাহ বলে, জিবরাইল আমার হাবিবের জন্য খাদিজা যে কষ্ট করতেছে, কোরআনের জন্য খাদিজা যে কষ্ট করতেছে, কিসের জন্য? জোরে কোন? ওরে কোরআনের দিকে, কোরআনের পক্ষে ওনার যা পরিশ্রম, তা পৃথিবীতে আমি বাঙালি হুজুরেরও নাই।
আমি হলাম কি বেসা লাঙ্গল, যতই লম্বা লেকচার দিই আইনাল ভাই মাল দাও। মাল যদি 500 কম হয় তার জিন্দেগিতে তুই ডেট পাবি না। এই হলো আমার জান্নাত। এই কথা আমরা বলি না, বললে আবার আমাদের ব্যবসা নষ্ট হয়ে যায় বাবু, যার জন্য কই না। আমার কথা হলে ব্যবসা থাক বা না থাক, জান্নাতে যাওয়াই লাগবে, ঠিক কিনা? ভাইরা আমার, মায়ের আমার, শোনেন, আমার আল্লাহ তাআলা বলে জিবরাইল কোরআন শরীফের পিছনে দেখো কত কষ্ট করতেছে, তাড়াতাড়ি যাও। আমার খদিজা কান্দে, আমার হাবিবের স্ত্রী খদিজা কান্দে। আমি আল্লাহ তাআলা জীবনে কাউকে সালাম দেই নাই, আমার খদিজাকে আমি সালাম দিয়ে দিলাম। কত বড় ভাগ্য যে আল্লাহ তাআলা সালাম দিচ্ছে। জিবরাইল এসে কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো। সুখবর বলে কি সুখবর? আপনি গুহা থেকে একটু বের হয়ে আসেন, দেখেন আপনার স্ত্রী কত কষ্ট করতেছে, আর পাহাড়ে উঠতে পারে না, থামে, বসে, কান্দে। আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার স্ত্রী খদিজাকে সালাম পাঠিয়েছে। জিন্দেগিটা কোরআনের পক্ষে করেন, কবর, হাসর, মিজান, ফুলসিরাত সব জায়গায় ফেরেশতা আপনাকে সালাম দিয়ে জান্নাতে প্রবেশ করাবে। ডাক দিয়ে কয়, হুজুর আল্লাহ যেহেতু সালাম দিল আমিও দিলাম, জিবরাইলও দিল, চলে গেল। নবীজি মুস্কি মুস্কি হাসে। কষ্ট করে মা খদিজাতুল কুবরা উঠলেন, বলে ইয়া রাসূলুল্লাহ 40 দিন পর্যন্ত আপনার জন্য আমি খাবার টেনেছি, আর শরীর কুলায় না, একটু ব্যথা বেদনা, আর আমি তো বয়স্ক লোক, আর আপনি হাসতেছেন আমার কষ্ট দেখে। আমার নবী বলে খদিজা রে, আমি তোমার কষ্ট দেখে হাসি না। বলে কেন হাসছেন? বলে তোমার জন্য একটা সুখবর আছে। বলে হুজুর গো, আমি বেএলেম, আমি মূর্খ, আমার কি এত ইবাদত বন্দেগী আছে যে আমার জন্য খুশির খবর? বলে হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তাআলা তোমাকে সালাম জানিয়েছে। জিবরাইল সালাম দিয়েছে। মা খাদিজাতুল কুবরা কান্দে আর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মূর্খ মানুষ, আল্লাহর সালামের জবাবটা দেওয়ার মতো আমার জ্ঞান গরিমা নাই, আমার সেই শিক্ষাগত যোগ্যতা নাই। আমি জিবরাইলের সালামের জবাব দিয়ে দিলাম, আর আপনি আল্লাহর সালামের জবাবটা দিয়ে দেবেন। উনি জান্নাতি না জাহান্নামী? জান্নাতের মালিক কে? সে আল্লাহ যাকে সালাম দিয়েছে সে কি আর জাহান্নামে যাবে? তারপরেও সে কান্দে, সেজদায় পড়ে চিৎকার করে করে কান্দে। নবীজি বলে খাদিজা তুমি কেন কান্দো, আমার একটু জানার বড় ইচ্ছা। বলে কই? সেজদায় পড়ে কান্দো, চোখের পানি ঝরে কান্দে। কয় নবী গো, আমি খদিজা খোদাই কান্দি না, অসুখের জন্য কান্দি না, অভাবের জন্য কান্দি না, আমি কান্দি শুধু একমাত্র কবরের ভয়ে। যার জান্নাতি জিন্দেগি সে যদি কবরের ভয়ে কান্দে, তাহলে আমাদের কি অবস্থা? কয় কবরের আযাব নাই, মৌলবীদের ভয় দেখায়নি কথা। ভদ্রা রেল গেট দিয়ে হাইটে গেলে একটা গোরস্থান আছে, বিশাল গোরস্থান, ভার্সিটির প্রাচীরের সাথে। তো আমি যেতে যেতে ড্রাইভারকে বলছি গাড়িটা রাখ, একটু জিয়ারত করে একটু দোয়া করে আসি রে। তো গেলাম, একটা উঁচু কবর, ওই জায়গায় দাঁড়ায় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়ারত করতেছি, তো কবরের ওই পাশে দেখি ফিস ফিস করে আওয়াজ হয়। আমার বাপু ভয়ে লোম খাড়া হয়ে গেছে, কোনো ভূত মত নাকি? ভয় কি আপনাদের নাই নাকি আমারই আছে? হয়তো বলতে পারেন আপনি আন্তর্জাতিক বক্তা, আপনার ভয় কিসের? আজকে একটা লোক আসছে, বলে হুজুর আমাকে একটু ছাড়িয়ে দেন তো। বলে কি? বলে আমি পুলিশের চাকরি করি, রাজারবাগ পুলিশ ক্যাম্পে থাকি, ওই পুকুরে একটা পুলিশ ডুবে মারা গেছে, ওই লাশ আমি দেখে আমার আর ঘুম হয় না। মরদ পুলিশ। কেরম ভয় লাগে না নাকি? নাকি আপনাদের ভয় নাই? রাত 3টার সময় একা গোরস্থানে যাইয়েন, একা, কাউকে নিয়ে যায় না। আপনি যাই বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আপনার বাপের কবরের পাশে দাঁড়ায় বলবেন। আপনার আব্বা যদি বলে
কি করে বেড়াছিস? বাবা তখন আর মেয়রগিরি আর হুজুরগিরি থাকবে না। আমি কিরে ফিস ফিস করে আওয়াজ হয় কিসের, তোমার লোম টোম খাড়া হয়ে গেছে। আমি তাড়াতাড়ি মোনাজাত করে পলাইতে পারলে বাঁচি, পলাবো। এমন সময় দেখি ওই কবরের পাশ দিয়ে একটা উড়না বাইরে হয়েছে, উড়না। তা আমি মেয়ে লোকের উড়না ব্যাপার কি, আস্তে করে ভয়ও লাগে। আস্তে করে যাই দেখি ভার্সিটির এক যুবক আর এক যুবতী কবরের পরে হাত দিয়ে বলছো পরে আবার তালাক দেবা না তো। আমি ও কাম সারা হয়ে গেছে। যেদিন তোমার ডাক পড়িবে গো মা ওই কবর মাঝে শুইতে, আর জোগাড় কিছু করছো মাগো তার মাঝে বিছাইতে, এমন আজাব দিবে গো মা ওই কবরে ওই মাটিতে, আর গলা পেটে পড়বে রক্ত গো মা চিৎকারের ওই চোটেতে। তুমি যখন এসেছিলে ভবে কেঁদেছিলে, তুমি হেসেছিল সবে, এমন জীবন করিও গঠন হাসিবে তুমি তোমার জন্যে কান্দিবে ভবন। এটা হলো কবি নজরুলের কথা। আমরা কবি নজরুলের কথা নিব না, আমরা নিব কোরআনের কথা। হাক্কাতু কাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই জীবন যাপন যেন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, সবাই বলি আমিন। যে যেখানে যে অবস্থায় আছেন একটু এসে বসেন। আমি মাত্র 26শে রমজান বাড়ি আসছি কাবা মক্কা মদিনা জিয়ারত করে। সবার জন্য দোয়া করব, আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন। মামলা মুকদ্দমা অভাব অনটন দুঃখ দুর্দশা ঋণে জর্জরিত আল্লাহ যেন সবাইকে মাফ করেন, সবাই বলি আমিন। কারা কারা হজ করেছেন হাত তুলতে বললাম, হাত তুললো মাত্র 2খানা। আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার সামনে পিছনে ডাইনে বামে যত লোক আছে সবাইকে একবার কাবা জিয়ারত না করানো পর্যন্ত কাফনের কাপড় পরায়ও না, সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। কবরের আযাব। নবীজি বলেন খদিজা খবরদার এইভাবে চিৎকার করে কান্দো না, আমি জবান দিলাম তোমার কবরে আযাব হবে না। বলে নবীজি আমার কি পুঁজি আছে যে কবরে আযাব হবে না? বলে তোমার ধন দৌলত টাকা পয়সা সব তুমি কোরআনের খাতে ছেড়ে দিয়েছো, তোমার কবরে কোনো আযাব হবে না। মাসাসিরা শোনেন গো, আস্তে করে পাওখানা জড়াইয়ে ধরে চিৎকার করে কান্দে। নবীজি বলে পা ছাড়ো, বলে ছাড়বো না। বলে ছাড়ো, কান্দো কেন? বলে হুজুর আমি একটা কথা বলবো। বলে কি? আমি খদিজা যদি মারা যায় আমার জন্য আপনি কাফন কিনবেন না, আমার জন্য আপনি কাফন কিনতে যাবেন না। নবীজি বলে কাফন ছাড়া কি কবর দেওয়া যায় নাকি? বলে যায়। বলে কিভাবে? আপনার ফালে দেওয়া পাগড়ি মোবারক, চাদর মোবারক, জুব্বা মোবারক যেগুলো আপনি ব্যবহার করবেন না, এগুলো সুন্দর করে আমি রেখে দিয়েছি, এইগুলো দিয়ে আমাকে কাফন দেবেন। বলে কেন? আমি বিশ্বাস করি রহমাতাল লিল আলামিন শাফিউল মুজনাবিন আখিরি পয়গম্বরের পাগড়ি জুব্বা আর চাদর যদি আমার কাফন হয়, আমাকে মনে হয় কবরে ফেরেশতারা অপমান করবে না। ক্লিয়ার বলে দিলাম। এইবার কেটা কবরের কথা ভাবো না হয় না ভাবো সেটা তোমার কথা। যুবক ভাইয়েরা বলো রুজির মালিক কে? চিৎকার করে সবাই বলেন রুজির মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? তামাম পৃথিবীর সর্বশক্তিশালী তিনি কে? মরণের মালিক যদি আল্লাহ না হয় তো ডাক্তার কি বাঁচাইতে পারে? ডাক্তার মারতে পারে? তাহলে মরা বাঁচা কার হাত? যদি ডাক্তার রোগী বাঁচাইতে পারতো তাহলে করোনা ভাইরাসে ডাক্তার মরল কেন? তাহলে মরণের মালিক কে? হায়াতের মালিক কে? রুজির মালিক কে? রুজির মালিক কে জোরে বলেন। নারে তাকবীর। আর একবার চিৎকার করে বলেন রুজির মালিক কে? আপনি যতই মাথা ঠুকেন একটা টাকা রুজি হবে না আল্লাহ যদি না চায়। এই কথা বিশ্বাস করার নাম জোরে কোন? ঈমান।
তাই যদি হয় যুবক ছেলেরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে গাড়ির সামনে তুমি কেন দাঁড়াইলা? তারপরে আবার মদ খাইয়ে চোখ লাল টক টক করতেছে, কি জানি যাচ্ছে দেন, ওয়াজ করে টাকা যা পাইছেন দেন। আরে আমার এক বক্তা নতুন মোটরসাইকেল কিনেছে, মাস 3 চালাইছে, তো রেল গেটে পড়িছে, কি বলে যে গেট লক। এইবার 4-5 জন ছেলে এসে পিস্তল ধরে বলছে গাড়িটা কত দিয়ে কিনেছেন হুজুর? তো বলছে 2.5 লাখ। কতদিন চালানেন? বলে মাস 3 চালাইছি। বলে সুজা হাইটে বাড়ি চলে যান, এখন মোটরসাইকেল আমাদের। মোটরসাইকেল ছিনতাই হয় কি হয় না? গাড়ি ডাকাতি হয় কি হয় না? গরু চুরি, ছাগল চুরি। ভালো করে শুনে নাও মুসলমান, এক খ্রিস্টান হোটেলের ভিতরে বসে খাচ্ছে, এক মুসলমান গেছে, তাকে বলছে ভাই খান খান খান, আমি বিল দিব, খান। বলছে ভাই আমি রোজা আছি। খ্রিস্টান বলছে রোজা কি জিনিস? তা বলছে বেলা উঠার আগে খেতে হবে, বেলা ডুবার পরে আবার খেতে হবে, এর ফাঁকে আমরা খাবো না। বলে বলেন কি? খ্রিস্টান বলছে বলেন কি? এর নাম কি? রোজা। বলে রোজা এই হুকুম করলো কেটা? বলে আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। খ্রিস্টান বলছে সর্বনাশ। আহা, আপনাদের দেশে চোর নাই না? আমি যে কথা বলছেন কেন? চোর আছে? বলে চোরের গাদি। খ্রিস্টান বলে যে মানুষ আল্লাহর ভয়ে সারাদিন কঠিন রোদ্রের ভিতরে না খেয়ে রোজা থাকে। ফেসবুক দেখছিস নাকি? দেখ দেখ দেখ, ওয়াজের মধ্যেও ফেসবুক। তোরে ফেসবুকে যে কি খাওয়া খাইয়েছে। ওই যে আমার বলি গেল না উপজেলা চেয়ারম্যান সাহেব, ফেসবুকই শেষ করেছে। আমি বাড়িতে বসে আছি, বর্ষাকালে ওয়াজ নাই, এমন সময় স্বামী স্ত্রী দুজনাই শিখে ও আব্বা বাসাই। আমি আবার কোন বইয়ের সওয়াল রে? আব্বা কয় চিনি শুনিনি আমি। তুমি আব্বা কন হুজুর বাসান। আমি একবার কই আব্বা, একবার কই হুজুর। এত দেখছি অন্যরকম ব্যাপার। আমি কি হয়েছে? ও হুজুর আমার একটা মাত্র মেয়ে, চাঁদের মতন চেহারা, ছেলে পেলে আল্লাহ দেয় নাই, একটা মাত্র মেয়ে। আমি কি হয়েছে? ম্যাট্রিক পাস করে কলেজে গেল, মেয়ে কথাবার্তা বলে না, খাওয়া দাওয়া করে না। তুমি তো কি হয়েছে? আমি কি করব? তো বলছে যে জিজ্ঞাসা করলাম যে খাওয়া দাওয়া করছিস নি, কাঁদছিস কি ব্যাপার? বলে টাচ মোবাইল লাগবে। হুজুর আমি ঝালাই মিস্ত্রি, ওই রডমড ঝালাই করে খাই। চিন্তা করলাম আমার একটা মেয়ে, দিলাম টাচ মোবাইল। আল্লাহ 2 দিন পর বলছে ফেসবুকের লাইন খুলে দাও। দিলাম ফেসবুকের লাইন। আচ্ছা ভালো কথা। তারপরে দেখি ঘরের দরজা, মেয়ে বই পড়ে না, কিছু করে না, খায় না, খালি দরজা বন্ধ করে সারা রাত কি জানলার ফাঁক দিয়ে দেখি ব্যাপারটা কি। মেয়েটাকে জিজ্ঞাসা করলাম মা তোকে টাচ মোবাইল দিলাম, ফেসবুকের লাইন দিলাম, তো তুই খাইস না কেন? বলে মা আমি একটা কথা বলছি, ফেসবুক একটা ছেলের সাথে লাইন হয়েছে, আমার বাড়ি সিলেট, তার সাথে 10 দিনের মধ্যে বিয়ে না দিলে আমি বিষ খাবো। তা আমি কি করব? আমার কাছে এসে আব্বা আব্বা করতেছো কেন? ওই যে হুজুর মেয়ে যখন এইভাবে বললই, তখন আমি গেলাম সিলেটে, যাই দেখি ওই ছেলের পরিচয় নিয়ে যাই দেখি ছেলে সুইপার ফ্যামিলি। কি ফ্যামিলি? সুইপার কি করে? টেবিল মুছে নাকি? কি পরিষ্কার করে বোঝেন না? তো ওইখান থেকে কানতে কানতে বাড়ি এসে বললাম যে মা তুই মরে যা, কিন্তু আমি ওই মেথরের সাথে বিয়ে দিব না। মেয়ে তো কথা শুনে না। হঠাৎ করে আজ কয়েকদিন ধরে বলছে আমি 10 দিনের মধ্যে বিষ খাবো। হুজুর 7 দিন হয়ে গেছে, আর মাত্র 3 দিন আছে, আপনার পা দুখান জড়ায় ধরে বলছে আপনি বাঁচান। আমি কি বাঁচাবো বলবা তো? বলে একটা তাবিজ দেন যাতে পানি খাওয়াইলে বা ওর বালিশের মধ্যে থুলে যাতে ওই ছেলেকে ভুলে যায়। আমি এই তো কাম সারছে। এখন যদি বলি
জোড়া খাসি লাগবে, খোদার কসম দিবে, মানে বিপদে, তো এই বিপদে ফেলাই তো কবিরাজ রাজকে কোটিপতি হয়। আমি তাবিজ তো তোমাকে দিব না, তোমার মেয়েকে দিয়ে দেবো। তোমার মেয়েকে আনলা না? তবে মেয়েকে লাগবে? আমি হ্যাঁ মেয়েকে লাগবে। ফোন করলো, হ্যাঁ বাঙালি হুজুরের বাড়িতে চলে আসো। শহরে তো সব জায়গায় রিক্সায় চলে আসলো। মাল তো এইটুকু লম্বা, তার হাতে আবার কাপড় কাঁচা ফিরির সমান একটা লম্বা মোবাইল। আইসে কয় সালাম আলাইকুম। আমি হ্যাঁ তোমার সালামের ভাবেই বুঝেছি। সালাম আলাইকুম, এই সালাম হবে নাকি? কি বলতে হবে? আসসালামু আলাইকুম। আমি হ্যাঁ তোমার যে সালামের ভাব বসো। তোমার নাম কি? বলে টুম্পা। আমি হ্যাঁ নামেরও ভাব ভালো আছে। আচ্ছা তুমি কি এই মেথরের সাথে প্রেম করিস? বলে হ্যাঁ। তুমি মুসলমানের মেয়ে মেথরকে বিয়ে করবা? তা বলছে এত দলিল আমাকে দেওয়া লাগবে না। এই বান্টু মেয়ে আবার আমাকে ধমক দেখতেছে। দেখি বলে প্রেম কোনোদিন জাতি ধর্ম মানে না। আমি বাবার এ তো আমার থেকে বড় মুফতি। আমি যে তুমি একটা বাপের একটা মেয়ে তোমাকে দেখে শুনে বিয়ে দিবে, তো তুমি কি ব্যাপার? বলে দেখেন অত দূর আমার দরকার। আমি তো বলেই দিয়েছি 10 দিনের মধ্যে বিষ বিয়ে না দিলে বিষ খাবো। মাসাসিরা পর্দার আড়াল থেকে যারা শুনছো, ফেসবুক কত ক্ষতিকর দেখো। আবার ফেসবুক এর মতন উপকার কিছু না। বিশ্বের প্রতিটা খবর সেকেন্ডে আমরা পকেটের ভিতর থেকে বের করলেই দেখতে পাই। জোরে বলেন ঠিক কিনা? তুমি যে বিষ খাওয়া করতেছো, তুমি যুবকী, বিষ পাবা কোথায়? যুবতী মেয়ে দোকানে গেলে তোমাকে বিষ দিবে নাকি? বাপ মাকে ভয় দেখাও। বলে এই দেখেন। আমি বাবা এই মাল আবার টেরে করে বিষ বাইন দিলি। এই যে তোমার বাপ বলছে ও হুজুর এটি কাড়িয়েলেন হুজুর, কাড়িয়েলেন হুজুর। তা বের কর, দেবেই না। জোর করে কেড়ে নিয়ে দেখি খোদার কসম ছোট্ট একটা বোতলে সোয়াবিন তেল। খবরদার এইসব মা বাপকে ধোঁকাবাজি করে নিজের জীবনটা ধ্বংস করে কবরে যায় না। এই দুনিয়াটাই বড় শান্তির জায়গা হতে পারে, কিন্তু কবর হাসর মিজান পুলসিরাতে শান্তির খোঁজ করো, সেটা হলো কোরআন হাদিসের মাধ্যমে। জোরে বলেন ঠিক কিনা? আবার যে কথাই ছিলাম যুবকরা, রুজির মালিক যদি আল্লাহ হয় তাহলে তুমি কেন চুরি চাট্টামি করো? তাহলে তো তুমি মুসলমান না, তুমি আল্লাহকে বিশ্বাস করো নাই। রুজির মালিক যদি আল্লাহ হয় তাহলে কেন তুমি ডাকাতি করো? কেন তুমি সুদ খাও? সুদ এলাকায় তো সুদ খায় না। আমার এলাকায় বাপু সুদ ছাড়া ধারে দেখায় নাই। আমি যখন মুসলমানের দিন নাই ক্লাস 3-তে পড়ি, আমার দাদাকে জিজ্ঞাসা করি, দাদা এমন দাঁতে ব্যথা আর তো সহ্য করতে পারিনি, কি করব? তা আমার দাদা কয়, আমি তো ডাক্তারও না কবিরাজ না, কি বলবো? তুমি যাতে কিছু বলো, আর পারছি না। দাঁতের ব্যথা। আমার দাঁতা বলছে পোকা হয়েছে। আমার দাদা বলছে আগেকার ব্যাপার তো, বলে পোকা হয়েছে। আমি কি করব? বলে আপাতত যদি দাঁতের পোকা বের করতে হয় 6 জন সুদখোরের নাম লিখে দাঁতের গোড়ায় ধর, একটা পোকাও থাকবে না। বাবাজিরা এই কথা শুনলে কিন্তু আস্তে আস্তে লোক কমে যাবে। তার কারণ আমরা কেউ না কেউ সুদের সাথে জড়িত আছি কিনা। সত্য কথা অনেক সময় তিতা লাগে, তার কারণ ওটা আমি করি। এইবার ঘুষ তো আমাদের দেশেই নাই, ঘুষ ছাড়া চাকরি নাই। এইসব মাল বসে আছে, ঘুষের কথা যদি বলিতে বলবে যে বকটাকে বাইরে কর। রাস্তার কাজ শেখ হাসিনা চোর নয়। রাস্তা যে পরিমাণ বর্তমান বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা করেছে, আপনারা ট্যুর দিয়ে আসেন, বাংলাদেশটাকে কি সুন্দর করে সাজিয়েছে। কিন্তু যদি আমরা চুরি না করতাম তো রাস্তা আরো ভালো হতো। এই পর্যন্ত বললাম, না হলে বেশি বললে আবার বলবেন যে ব্যাপার নাকি বলাও তো চাই না, তাই না? পেঁয়াজের কেজি হলো 800 টাকা। তা আমার বউ বলতেছে সংসার কিভাবে চলবে 800 টাকা কেজি পেঁয়াজ। আমি তোমার এত চিন্তার দরকার কি? 1000 টাকা করে পেঁয়াজের কেজি হলো। আমি বাঙালি হুজুরে যাইও না আসেও না, তার কারণ 12 মাসের 11.5 মাস তো লোকের বাড়ি খেয়ে বেড়ায়।
পেঁয়াজের দাম বাড়লি বাকি না বাড়লি বাকি, যার জন্য দেখবেন আমার ওয়াজের মধ্যে কারোর বিরুদ্ধে বলি না আমি, তার কারণ আমি আর আমার আল্লাহ যদি ঠিক থাকে তো আমার সব ঠিক আছে। জোরে বলেন ঠিক কিনা? রুজির মালিক কে? ধনী হওয়ার মালিক, ধনী বানানোর মালিক কে? মনে রাখো বাবাজি, যতই লাফালাফি করো না কেন একটা টাকা রুজি আসবে না। তার কারণ আমি আপনি হলাম দারওয়ান, আমি আপনি হলাম কেয়ারটেকার, আর এই তামাম পৃথিবীর মালিক যিনি তিনি কে? আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আমার আল্লাহ বলে তামাম পৃথিবীর মালিক আমি আল্লাহ। তামাম পৃথিবীর মালিক কে? আল্লাহ। তাই যদি হয় তাহলে কেন চুরি চাট্টামি বন্ধ হয় না, ফেন্সিডিল বন্ধ হয় না, গাঁজা বন্ধ হয় না, মদ বন্ধ হয়? গাঁজা একটু কমই খায় মনে হয় আপনার এলাকার লোক। আমারও দেখি কিছু কিছু আছে মাজারে বসে বেশি খায়। এমন টানা টাইনিয়েছে গাঁজা, টাইনি এসে কি বলছে জানেন? ওর বউ বসে আছে, ওর বউকে বলছে মা বউ কই, ওর বউকে বলছে মা বউ কই, তাই বলছে। বলে তুমি মা বলছো কেন? বলে আজ একটু বেশি টানা হয়ে গেছে। এসব ধান্দা ছাড়, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, নিশাযুক্ত হয়ে নামাজের ধারে কাছে আসো না। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, সব এখানেই খুঁজলে পাবা, বাইরে খোঁজার দরকার নাই। জোরে বলেন ঠিক কিনা? বাবাজিরা, বন্ধুরা, পর্দার আড়ালে মা বোনেরা, অনেক কথাই তিতা লাগবে, তিতা লাগলেও আপনি আমল করলে যে জান্নাত পাবেন এটা তো ঠিক। জোরে বলেন এটা তো ঠিক। আচ্ছা বলেন তো যুবক সালা ছেলেরা, তোমরা যারা, আমি জর্দা দিয়ে পান খাই, ধুলাউড়ি মাদ্রাসা 2টা মহিষ জবাই করেছে, লাখ লাখ লোক। তো যেখানে যাই, যেমন এইবার আসলাম, 2-1টা বন্ধু হয়ে গেল, দাদা কেমন আছেন, মেয়র সাহেবের সাথে দেখা হলে হুজুর কেমন আছেন, আগে তো চিনতাম না, মাথায় মাথায় ঢিপ লাগলো তো চিনতাম না। তো কিছু কিছু সওয়াল পল কয়, দাদা একটা পান খাবো। তা আমি সে পানের ভিতরে হাকিমপুর জর্দা আছে, জর্দা খাওয়া অভ্যাস আছে? বলে না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তুমি এই হাদিস মারছিস কেন? বলে আপনারা হলেন নবীজির ওয়ারিস, আপনাদের পান খাইলে অসুবিধা হবে না। তুমি লে একটা পান খা, জর্দা খাওয়া তো অভ্যাস নাই। বলে না, খা। তো পান একটা না দিলেও বলবি না এমনই বক্তা, দাদা দাদা করি বটে, একটা পানই দেয় না, ও কিপটি লোক। খাগা। পান খাইয়ে 3 বন্ধু সামনে বসে মাহফিল শুনতেছে। কিছুক্ষণ পর কয় সামনে বসে, প্রধান বক্তা 3টা না 4টা? প্রধান বক্তা কয়টা? আরো কি কয়? প্রধান বক্তা 3টা না 4টা? কিসে ধরছে জোরে কম? হাকিমপুরে জর্দায় যদি এক বক্তা 4টা দেখে, গাঁজা খেয়ে বাড়িতে গিয়ে বউকে কয় ও মা বউ কই, এটা কোন মুসলিম ধর্ম না, এটা কোরআন হাদিসের বাইরে চলে গেছে, এরা মুসলমান থেকে খারিজ হয়ে যায়। এইবার যারা চুরি ডাকাতি করো, আবার বলো রুজির মালিককে। একটা কথা বলবো কিন্তু কথাটা একটু লম্বা হবে, তারপরে যুবকদের ওয়াজ আছে, মা বোনেদের ওয়াজ আছে, কিছু পীরেদের ওয়াজ আছে। এতগুলো আইটেম নিয়ে একটু বলতে গেলে দেরি হবে। যুবকরা খটখট করে, আমিও যত পারি দ্রুত করব, খটখট করে জবাব দাও। ফিরাউন ধনী না গরিব? জোরে কম। এই ফিরাউন ধনী ছিল না, মা মারা গেল, বাবা মারা গেলে কি হয়? এতিম হয়ে গেল। এতিম হওয়ার পরে হাড়ি পাতিল ঢেক ডেকসি কুদাল সাপল যা আছে সব বিক্রি করে খাইলো, খাইয়ে দেউলিয়া হয়ে গেল। এইবার সিটার কি করে জানেন? দোকানে যাই কয় 5 কেজি চাউল দাও, আমি কালকে দিব, আর জীবনের দোকানের সামনে দিয়ে যায় না। কিছু কিছু লোক আছে হাল মাল নেওয়ার সময় কয় জিন্দেগিতে কারোর টাকা মাইরে খাই নাই, 10,000 টাকা বাকি নেওয়া যখন হয়ে যায়, দোকানদার গরিব মানুষ যখন হাল খাতা পাঠায়, তারপরেও যায় না। হঠাৎ করে বাজারে জিজ্ঞাসা করে আসনি কেন? বলে সেদিন আমি স্টক করছিলাম। যত 2 নম্বরই। আর এই যে এইটা একেবারে মিথ্যার হেডমাস্টার, হ্যালো আজকে হাল খাতা, বলে ভাই আমি হাসপাতালে আছি। এরকম করে কি করে না? ভাইরা আমার, ফিরাউন এত বড় বেয়াদব, খুব খেয়ালের সাথে আগাগোড়া শুনতে হবে, তাহলে বুঝবেন দেশটা কিভাবে সুন্দর হবে। ফিরাউন যখন বলল
5,000 টাকা দাও আমি কালকে দিব, আর দেয় না। 2,000 টাকা দাও কালকে দিব, আর দেয় না। এইভাবে মহল্লার ভিতরে এমন কোন ঘর নাই, বাড়ি নাই, দোকান নাই যে বাকি করে খাই নাই। কিন্তু সিটার জীবনে কোনোদিন একবার বাকি নিলে দ্বিতীয়বার আর দেখা করে না, এমন মানুষ বাংলার জমিনে আসে কিনা? এক গোলাপ ঋণ হয়ে গেল, ঋণের অত্যাচারে কি করতে লাগলো জানেন? দরজা খোলা রাখে, ঋণদার পাওনাদারের ভয়ে খাটের নিচে ঘুমায়, খাটের নিচে রান্না করে, খাটের নিচে খায়। কোথায় থাকে? কিন্তু ব্রেন আছে, দরজা খোলা রাখে। কি জন্য জানেন? লোকজন এসে বলে ফেরাউন আসো, কথা কয় না। ও কোন জায়গায়? জোরে কোন? দরজা খুলে রেখেছে লোক যাতে মনে করে যে মনে হয় বাথরুম টাথরুমে গিয়েছে, আচ্ছা বিকালে আসবো, আবার কালকে আসবো। এটা হলো আর সিটারি। হঠাৎ করে ফেরাউন খাটের তলে বসে কান্দে। রাতটা যদি অন্ধকার হতো তাও তো পলায়ে যেতাম, বাড়ির বাইরে গেলে আমাকে বাউয়ে মেরে ফেলবে, এত পাওনাদার আমার। রাত জোনাক রাত চলে গেল, অন্ধকার রাত আসলো। ফিরাউন বাড়ি ঘর ফেলায় থুয়ে পলায়ে গেল মিশরে। মিশরে কেন গেল? এখন যেমন সৌদি আরবে গেলে টাকা নাই, আবুধাবি, দুবাই এইগুলোতে টাকা নাই, মালয়েশিয়ায় টাকা নাই, কিন্তু একটা ছেলে যদি আমেরিকায় থাকে তার 14 গোষ্ঠীর টাকার অভাব নাই। ধনী রাষ্ট্র যে, ঠিক কিনা? মিশরে গেল ধনী রাষ্ট্র, একা ঘুরতেছে, কোথায় যায় কোথায় যায়, বাড়ি ঘর ফেলে তুই চলে আসছি, কোথায় যায়? হাঁটতে হাঁটতে গেছে, 9 দিন পর্যন্ত পানি খেয়ে খেয়ে হাঁটে। হাঁটতে 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 চিন্তা করে কোথায় যায়। হঠাৎ করে একটা বন্ধুর সাথে দেখা। ওর বন্ধুটার নাম কি জোরে কোন? হামান। আমার মেয়র সাহেবের সাথে যদি আমেরিকায় দেখা হয়, আরে মেয়র সাহেব দোস্ত কেমন আছো, বলবো না? জিজ্ঞাসা করছে, আরে দোস্ত হামান কেমন আছিস? বলছে ভালো আছি। হামান তুই? বলে কি আর বলবো, তুই বন্ধু মানুষ, মনের কথা বলতো, অসুবিধা নাই, বল কি হয়েছে? পাওনাদারের ভয়ে আমি বাড়ি ঘর ফেলে ফলে চলে আসছি আজ 6 দিন। কয়দিন? বলে ফিরাউন তোর অবস্থা কি? বলে দোস্ত কি আর বলবো রে, তোর যে অবস্থা আমারও সেই অবস্থা, আমিও পড়াইছি।